এই সামজনবাসী কি খবর আপনাদের? আশা করছি বেশ ভালো রয়েছেন। ভিডিও শুরুতে যে জিনিসটা দেখলেন কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। গত পরশুদিন ওয়াহিদ ভাইয়ের সাথে দেখা হয়েছিল মিরপুর 10 নম্বরে। উনি কেমন মানুষ আপনারা সকলে হয়তো বা খুব ভালো করে জানেন। আমার মনে হয় এই ভিডিও যারা দেখছেন তারা প্রায় সকলেই ওনার চ্যানেলের সাবস্ক্রাইবার বা ওনার ভিডিও দেখে থাকেন। তো খুবই মজার একটা মানুষ। একে তো উনি হচ্ছে টেকনোলজিতে অনেক ভালো জানেন, দ্বিতীয়ত উনি কমেডি করতে অনেক পছন্দ করেন। ওনার ভিডিওগুলোতে আপনারা হয়তো বা খেয়াল করেছেন। তো ওই দিন আমরা রাস্তায় বসে এরকমটা শুরু করে দিয়েছি, মানে 10 নম্বরে ওই মেইন রোডে ওখানে বসে এরকম একটা অবস্থা, ওভারব্রিজের নিচে বসেই। তো বেশ মজার ছিল, বেশ এনজয়েবল ছিল। এই টোটাল ভিডিও কিন্তু ওনার ফোন দিয়ে শ্যুট করা এবং উনি এডিট করে তারপরে আবার আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেন্ড করলেন। ওয়াহিদ ভাইকে অসংখ্য ধন্যবাদ। যারা ওয়াহিদ ভাইয়ের চ্যানেলটি এখনও ভিজিট করেননি বা ওনার কোনো ভিডিও দেখেননি, অবশ্যই টেক টু দ্য পয়েন্ট এটা লিখে সার্চ করলে পেয়ে যাবেন, বা টিটিপি লিখলেও পেয়ে যাবেন। আমি আপনাকে শেয়ার করতে পারি, তার ভিডিও আপনার অবশ্যই ভালো লাগবে। বাই দ্য ওয়ে, এই জিনিসটা কি? নারিকেল। এটা দিয়ে আমি একটি এয়ার কুলার তৈরি করেছি। নারিকেল আর এই জিনিস, এই দুটার সংমিশ্রণে তৈরি করা হয়েছে একটি এয়ার কুলার। যারা এই অদ্ভুত জিনিসের ভিডিওটি দেখতে চান, আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলো, অবশ্যই দেখে নেবেন। ওটা আমাদের নতুন চ্যানেল, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আশা করছি লাইক কমেন্টসও করবেন। ওয়েল, চলুন শুরু করা যাক আজকে টেক নিউজ। আজকে রবিবার, মোটামুটি একটু কম টেক নিউজই রয়েছে, তবে যারা আমাদের চ্যানেলের রেগুলার ভিউয়ার্স বা যারা প্রত্যেকদিন ভিডিও দেখেন তাদের জন্য কিন্তু আজকে একটা নোটিশও রয়েছে। সো আশা করছি ওগুলো দেখবেন। চলুন শুরু করা যাক। পুরো ভিডিও নিয়ে আমি স্যাম থাকবো আপনাদের সাথে। আপনারা দেখছেন SamZone। যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, শুরুতেই থাকছে POCO F2 নিয়ে নিউজ। POCO F2 Pro অলরেডি কিন্তু মার্কেটে চলছে, আপনারা জানেন। POCO F1 এর পরে যতগুলো ফোনে এসেছে পোকোর পক্ষ থেকে সবগুলো ছিল রিব্র্যান্ডেড। POCO F2 Pro কিন্তু ঠিক সেরকম রিব্র্যান্ডেড একটি স্মার্টফোন। Redmi K30 Pro এটাই কিন্তু গ্লোবালি POCO F2 Pro নামেই এসেছিল। তো POCO F2 যেটা, সেটাও রেডমির একটি রিব্র্যান্ডেড ফোন হিসেবে আসতে যাচ্ছে। এ মাসের 11 তারিখে লঞ্চ হতে যাচ্ছে Redmi K30 Ultra বা Extreme। এই স্মার্টফোনটাই গ্লোবালি হয়তো বা POCO F2 নামে আসবে। ওই স্মার্টফোনে সেখানে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে MediaTek Dimensity 1000+, যেটা যথেষ্ট পাওয়ারফুল একটি প্রসেসর, বাট স্ন্যাপড্রাগনের ওই প্রসেসরের তুলনায় দাম কিছুটা কম হবে অবশ্যই। পারফরমেন্স ভালোই থাকবে, তবে দামও কম থাকবে প্রসেসরের কারণে। আর এই মোবাইল ফোনের ডিসপ্লে হিসেবে থাকছে 120 হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড স্ক্রিন, যেটা কিনা 6.6 ইঞ্চের। আর এর রেয়ার থাকছে 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ। ফ্রন্ট ফেসিং হিসেবে দেওয়া হয়েছে 20 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটা কিনা মোটরাইজড পপআপ হিসেবেই থাকবে। মোবাইল ফোনটিতে র্যাম রম ভ্যারিয়েন্ট হিসেবে পাওয়া যাবে 6GB, 8GB এবং 12GB। আর এর ব্যাটারি হিসেবে থাকছে 4500 mAh ব্যাটারি, 33 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম পেয়ে যাচ্ছেন এর বক্সেই। তো অবশ্যই ভালো একটা প্যাকেজ হবে। আর দামের ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যেহেতু মিডিয়াটেকের প্রসেসর দিয়ে আসতে যাচ্ছে, অবশ্যই দাম কম থাকবে কোয়ালকমের ওই প্রসেসরের তুলনায়, এবং সেটা বাংলাদেশের ক্ষেত্রে হয়তো বা 30,000 সামথিং এরকম কিছু হতে পারে। আর যদি সেরকম হয় 120 হার্টজ রিফ্রেশের অ্যামোলেড স্ক্রিন, ভালো পাওয়ারফুল প্রসেসর আর অন্যান্য জিনিসগুলো তো সব একই থাকছে, তাহলে অবশ্যই একটা ভালো ফোন হতে পারে। সো যারা কিনতে চাচ্ছেন একটু ওয়েট করতে পারেন। তবে এর বাইরেও পোকোর একটি ফোন BIS সাইডে লিস্টেড হয়েছে, ইন্ডিয়ান BIS সাইডে লিস্টেড হয়েছে, তবে কোনো স্মার্টফোন বোঝা যাচ্ছে না, এমন হতে পারে এটাই হয়তোবা লিস্টেড হয়েছে। ভিডিওর শুরুতেই বলেছিলাম যারা কিনা আমাদের চ্যানেলের নিয়মিত ভিউয়ার্স তাদের জন্য রয়েছে নোটিশটা হচ্ছে এরকম। আমি এখন থেকে ট্রাই করছি, মানে আগামী সপ্তাহ থেকে ট্রাই করব একেবারে রেগুলার টেক নিউজ দেওয়ার জন্য, এবং প্রত্যেক দিন টেক নিউজগুলো আপনারা পাবেন রাত 8:30টায়, এরকমটাই ট্রাই করছি। মানে টোটাল ইউটিউব চ্যানেলটাকে আমি একটু অফিসিয়ালিভাবে সেট আপ করতে চাচ্ছি। তো এখানে যেভাবে ভাগে ভাগে ভাগ করা হয়েছে বিষয়টা, প্রত্যেক দিন আপনারা টেক নিউজ পাচ্ছেন। তবে রবিবার, আজকেও রবিবার, তবে নেক্সট রবিবার থেকে আপনাদের জন্য থাকবে প্রশ্ন উত্তর পর্ব, আস্ক SamZone এরকম নামেই থাকবে। আর রেগুলার যে প্রশ্নগুলো আপনারা করে থাকেন মেইনলি আমাদের ভিডিওগুলোর নিচে, সেখান থেকে বেশি যে কমেন্টসগুলোতে লাইক থাকবে বা এরকম যে কমেন্টসগুলোর অ্যান্সার আপনারা বিশেষ করে জানতে চান, সেগুলো নিয়ে অ্যান্সারের উত্তর দেওয়ার চেষ্টা করব। এতে করে হবে কি, আপনাদের সারা সপ্তাহের যে কমেন্টস থাকবে, মোস্ট ইম্পর্টেন্ট যে কমেন্টসগুলো, সেগুলোর অ্যান্সার দেওয়া যাবে। বাকি দিনগুলোতে আমাদের টেক নিউজ ঠিকই থাকবে, একই সাথে অন্যান্য ফোনের রিভিউ বা অন্যান্য যে জিনিসগুলো সেগুলোও থাকবে। যদি রিভিউ থাকে সেটা অবশ্যই আমি একটু আগে আপলোড দেওয়ার ট্রাই করব, এবং টেক নিউজের জায়গায় ঠিকই আপলোড করা হবে। তো এই টোটাল ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্টস করে জানান। অলরেডি আপনারা হয়তো বা শুনে ফেলেছেন কোয়ালকম সম্বন্ধে একটা স্যাড নিউজ রয়েছে। কোয়ালকম বলতে মানে আমরা যে স্ন্যাপড্রাগনের প্রসেসর ব্যবহার করি, দেখা গেছে এখন অনেক মানুষই আপনারা কোয়ালকমের প্রসেসর ব্যবহার করতে পছন্দ করেন। তো তাদের একটা সিকিউরিটি ইস্যু নিয়ে কথাবার্তা উঠেছে। তাদের এই চিপে DSP সিস্টেমে সেখানে কিছুটা ল্যাকিংস দেখা দিয়েছে, এবং তার মাধ্যমে হয়তোবা আমাদের ডেটা
পাস হতে পারে হ্যাকারদের কাছে, বা হ্যাকাররা খুব সহজেই স্ন্যাপড্রাগন সংযুক্ত মোবাইল ফোনকে হ্যাক করতে পারে। এরকম একটা নিউজ গত 2-1 দিন থেকে শোনা যাচ্ছে, অলরেডি হয়তো আপনারা শুনেছেন। এখানে যে বিষয়টা ডিজিটাল সিগন্যাল প্রসেস, এই প্রসেসটাকে কোনোভাবে হ্যাক করতে পারছে হ্যাকাররা। এখানে একটা ল্যাকিংস থেকে গেছে এই কোয়ালকমের মধ্যে, যদিও কোয়ালকম অলরেডি তারা জানিয়েছে এই বিষয়ে তারা সম্পূর্ণ রকমের জোরদার করতে যাচ্ছে এবং এই টোটাল বিষয়টাকে কিভাবে স্টপ করা যায় সেই বিষয়ের উপরে তারা পদক্ষেপ নিতে যাচ্ছে, এবং তারা হয়তো বা পদক্ষেপ নিলে সাকসেসও হবে। তবে সেটা ইন ফিউচারে কতটুকু প্রভাব ফেলতে পারবে বা আসলে কতটুকু লক করা সম্ভব, এটাই এখন জানার বিষয়। এ ব্যাপারে আমরা নতুন করে কিছু জানতে পারলে অবশ্যই জানিয়ে দেওয়ার ট্রাই করব, কারণ এই স্ন্যাপড্রাগনের প্রসেসর নিয়ে যদি সমস্যায় পড়ে তাহলে প্রায় সারা বিশ্বে 900 মিলিয়ন পিপল সমস্যায় পড়ে যেতে পারে বা এই ধরনের ঝুঁকিতে থাকার কথা রয়েছে, কারণ 40% ইউজারই রয়েছে যারা কিনা কোয়ালকমের প্রসেসর ব্যবহার করে থাকি আমরা। এর বাইরে খারাপ নিউজ রয়েছে কিন্তু হুয়াওয়ের জন্য। হুয়াওয়ের নিউজটা আপনারা অলরেডি জেনেছেন, গতকাল আমি টেক নিউজ দেইনি বিধায় হয়তো বিষয়গুলো জানানো হয়নি। হুয়াওয়ের যে প্রসেসর হাই সিলিকন কিরিন, সেটা নিয়েও কিন্তু সমস্যা হচ্ছে। তাদের এই প্রসেসর তারা আর ম্যানুফ্যাকচার করতে পারবে না বা নতুন করে তৈরি করতে পারবে না। ইউএস ব্যান, ইউএসের সাথে সমস্যার কারণে তাদের উপরে বিভিন্ন রকমের নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, এবং একটা তো জানেন আপনারা প্লে স্টোরের ব্যাপারটা, এবং ফাইনালি তারা কিন্তু প্লে স্টোরে আর যেতেই পারেনি। ইভেন গুগলের মোবাইল সার্ভিস তাদের ফোনে কিন্তু নেই, যে কারণে আমরা অনেকেই হুয়াওয়ের ফোন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছি। তারপরেও কিছু পার্সনস রয়েছেন যারা কিনা হুয়াওয়ের ফোন কিনতে চাচ্ছেন, কারণ তার ক্যামেরা কোয়ালিটি অনেক ভালো হয়ে থাকে ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলোতে, কারণ তার প্রসেসরটা ওইভাবে প্রসেস করতে পারে। কিন্তু তাদের এই প্রসেসর দিয়ে যদি তাদের নতুন ফোন নাই আসে তাহলে হয়তো বা ইমেজ প্রসেসিং এত বেটার করতে পারবে না, কারণ তখন তারা কোয়ালকমের প্রসেসর ব্যবহার করতে পারবে না হয়তো। সেই ক্ষেত্রে তাদেরকে যদি মিডিয়াটেকের প্রসেসর ব্যবহার করতে হয় তাহলে রেজাল্ট আমার মনে হয় না যে এতটা ভালো নিয়ে আসা সম্ভব হবে, কারণ মিডিয়াটেকের রেজাল্ট আপনারা বরাবর দেখে এসেছেন। এআই এর ক্ষেত্রে সে খুব একটা ভালো রেজাল্ট করতে পারে না বরাবরই। তো হুয়াওয়ে হয়তো বা তাদের সাথে একসাথে কাজ করে আর ভালো কিছু করতে পারবে, তবে কিরিন অফ হয়ে যাওয়া মানে হুয়াওয়ের আর একটা হাত কাটা পড়া, এরকমই একটা বিষয়। তবে আমরা আশা করব এই সমস্ত সমস্যা আসলে মিটে যাক, সবাই মিলেমিশে কাজ করুক, এমনকি গুগলের সাথে যে ব্যান্ড সেটাও মিটে যাক। এ ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং হুয়াওয়ের ফোনে যদি কিরিনের প্রসেসর না থাকে সেই ক্ষেত্রে আপনারা কতটুকু কিনতে আগ্রহী হবেন অবশ্যই কমেন্টস করে জানান। প্রিয় দর্শক, আজকের টেক নিউজ ছোট করতে চাচ্ছি কারণ আজকে রবিবার, তেমন কোনো টেক নিউজ নেই। তবে লাস্ট ভিডিওতে যারা কমেন্টস করেছেন সেখান থেকে 3 জনের কমেন্টসের অ্যান্সার আমি দিয়ে দিচ্ছি। প্রথমেই রয়েছে আসিফ ইকবাল, ভাই OnePlus Z আসবে না? ভাইয়া OnePlus Z আর OnePlus Nord একই জিনিস। প্রথমে OnePlus Z নামে আসলে রুমার বের হয়েছিল, যে কারণে আমরা সবাই ওই নামটাই বলেছিলাম, বাট অ্যাকচুয়ালি ওই জেডটাই নর্ড নামে এসেছে, একই জিনিস। এরপরে রয়েছে এরিয়ান ফেরদৌস, উনি বলেছেন ভাই সুপার অ্যামোলেড কি? ভাইয়া সুপার অ্যামোলেড হচ্ছে একটা ডিসপ্লে টাইপ, আমরা নর্মালি ফোনগুলোতে দেখতে পাই সেখানে এলসিডি প্যানেল বা আইপিএস প্যানেল, ঠিক সেরকমই আরেকটি টাইপ হচ্ছে সুপার অ্যামোলেড। তো এই বিষয়ে বিস্তারিত ভিডিও তৈরি করেছিলাম আমি, 3-4টা ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, আপনি চাইলে দেখে নিতে পারেন। তাহলে আপনি সুপার অ্যামোলেড এবং আইপিএস বা অ্যামোলেড এদের মধ্যে কী কী তফাৎ রয়েছে সেগুলো খুব সহজেই বুঝতে পারবেন। সাইফুল শান্ত, উনি লিখেছেন ভাই আনঅফিসিয়াল ফোন কি অফিসিয়াল করার কোনো সুযোগ দেওয়া হবে না নাকি? অফিসিয়াল ফোন নিয়ে আমরা অনেক কিছুই শুনতে পেয়েছিলাম লাস্ট ইয়ারে। ইভেন বাংলাদেশে এই সময়ের মধ্যে আনঅফিসিয়াল ফোনগুলো অফ হয়ে যাওয়ারও কথা ছিল, মানে নেটওয়ার্ক সিস্টেম। যাই হোক, সেটা হয়নি, এর জন্য ধন্যবাদ। তো এখন বিষয় হচ্ছে, ওই সময় এই কথাটাও শুনতে পেয়েছিলাম যে আনঅফিসিয়াল ফোনগুলোকে পরবর্তীতে একটা সুযোগ দেওয়া হবে যাতে এগুলো আমরা অফিসিয়ালি করে নিতে পারি, সেটা রেজিস্ট্রেশনের মাধ্যমে হতে পারে বা টাকা পয়সার মাধ্যমে। এরকম একটা গুজব বা কথাবার্তা শোনা গিয়েছিল, তবে সে ব্যাপারে অফিসিয়ালি কিন্তু কোনো নিউজ ছিল না। তো এখন পর্যন্ত কোনো অফিসিয়ালি নিউজ নেই, এখন পর্যন্ত কোনো ধরনের কার্যক্রম শুরুও হয়নি। তবে ভবিষ্যতে যদি এই ধরনের কোনো কার্যক্রম শুরু হয় এবং আমি অন্তত জানতে পারি, আপনাদের অবশ্যই জানিয়ে দেওয়ার ট্রাই করব। আর যদি এরকম বন্ধ করার কোনো বিষয় থাকে তাহলে এরকম সুযোগ অবশ্যই দেওয়া উচিত, কারণ আপনি আমি তো টাকা দিয়েই কিনেছি ফোনটা, চুরি করেও আনিনি বাইরে থেকে, বা আপনি আমি ইললিগালভাবেও নিয়ে আসিনি। যদি সেটা কেউ নিয়ে আসে থেকে, সেটা করেছে ব্যবসায়ীরা, সো বিষয়টা তাদের সাথেই দেখা উচিত। আজকের মতো স্যাম এখানেই বিদায় নিচ্ছে। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর দেখা হবে নেক্সট ভিডিওতে।